জামায়াতে ইসলাম জনগণের কথা বলতে সংসদে গিয়েছে, ইতিহাসের শিক্ষক বা ছাত্র হতে নয়। শ্রমিকের অধিকার আদায়ে দলটি রাজপথে থাকবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল। আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। মোহাম্মদ সাইমের রিপোর্ট। জামায়াত ইসলাম সংসদে ইতিহাসের মাস্টার বা ছাত্র হতে যায়নি, তারা জনগণের কথা বলতে গিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। আর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলামের অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। এদিকে সকালে কুমিল্লায় শ্রমিক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। কারণ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। উভয় সমাবেশে শ্রমিকের অধিকার আদায়ে ইসলামে বর্ণিত শ্রমিক নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।